এ বাবা, হ্যাঁ রে বিনা, এতগুলো লাড্ডু না আমি খেতে পারবো না। আমি একটু ভেঙে নিচ্ছি। এই মা, তুই খাবি না? আমি কত কষ্ট করে পুজো দিলাম, আর দোকানে সব থেকে বেঁচে বেঁচে ভালো লাড্ডুগুলো নিয়ে এলাম। তুই চাস না তো আমার মনস্কামনা পূরণ হোক? বিনা, আসলে ও না গণেশ দাদার কাছে পুজো দিয়ে এসে আমার ইভেন্টের সাফল্যের জন্য গণেশ দাদাকে অনেকগুলো লাড্ডু দিয়েছে, তাই জন্য আমাকে সবগুলো খেতে হলো। না খেলে তো আমারই অমঙ্গল হতো, আর বিনারও মনস্কামনা পূরণ হতো না, তাই খেয়ে ফেলেছি। কাম অন রাধা, বিনা খাওয়ালো আর তুমি খেয়ে নিলে। রাধার ইনডাইজেশনের কষ্টটা কমানোর জন্য ব্ল্যাক সল্টের শরবত বানাবো। ব্ল্যাক সল্টের শরবত খেলে ওর খাবারটাও হজম হয়ে যাবে আর রিলিফও পাবে। ক্লাস কোথায়? ক্লাস ব্ল্যাক সল্ট। ব্ল্যাক সল্ট কোথায়? ব্ল্যাক সল্ট, ব্ল্যাক সল্ট, ব্ল্যাক সল্ট, ব্ল্যাক সল্ট। ধুর বাবা, কি কষ্ট হচ্ছে। আমি বরং একটু কাজ নিয়ে বসি, যদি শরীরে একটু অস্বস্তিটা কমে। তোর বাবা, কিছুতেই তো কাজে মন বসছে না, শরীরটা এমন করছে, কিছুতেই কাজে মন বসাতে পারছি না, কি যে করি। আরে কুমড়ো মুখ, দেখো আসছি বলে কোথায় চলে গেল। আমি বরং যাই, গিয়ে দেখে আসি। লাভলি, সত্যি রাধা, তোমার যতই প্রশংসা করি না কেন, কোনো প্রশংসাই যথেষ্ট নয়। এই তো ব্ল্যাক সল্ট। আচ্ছা, এই চামচ। কুমড়ো মুখ, কি করছো তুমি? তোমার জন্য একটা জিনিস বানাচ্ছি। কি জিনিস? এটা খেলে তুমি আরাম পাবে। ব্ল্যাক সল্টের শরবত। বিট নুনের শরবত? ব্ল্যাক সল্টের শরবত খেলে বেশি খাবার ডাইজেস্ট হয়ে যায়। বাবা, তো তুমি এইসব ঘরোয়া টোটকা কি করে জানলে শুনি? তুমি তো আগে ওই বিদেশি জিনিসে বিশ্বাসী ছিলে, শরীর খারাপ হলেই শুধু ওষুধ। তো এইসব ঘরোয়া টোটকা তো মানতেই না। হ্যাঁ ম্যাডাম, আগে মানতাম না। আপনি তো এই মানুষটাকে পুরোপুরি বদলে দিয়েছেন, আর এইটা সেই চেঞ্জেরই একটা পার্ট। তা তুমি কি করে জানলে সেটা যদি একটু দয়া করে বলো, তাহলে খুব ভালো হয়। আর বলো না কুমড়ো মুখ, এই বিট নুনের শরবত খেলে যে আমার কষ্ট কমে, স্বস্তি আসে, তুমি কি করে জানলে? বলে দেবো? হ্যাঁ। গিলিগিলি ছু ম্যাজিক। অ্যাকচুয়ালি আমি দুলাল আঙ্কাল, আই মিন বাবার কাছে একদিন শুনেছিলাম। আর তোমার মনে আছে এখনো? হ্যাঁ, কেন মনে থাকবে না? তুমি আমার ব্যাপারে সব মনে রাখতে পারো, আমার এত খেয়াল রাখতে পারো, আর আমার এটুকু মনে থাকবে না? নাও, হয়ে গেছে, এবার খেয়ে নাও।
দেখো এবার আস্তে আস্তে কমে যাবে। আমার এখনই অনেক কমে গেছে গোমরামুখ। তুমি এত ভালোবেসে এত যত্ন করে আমাকে খাওয়ালে। রাধা, আমি সব সময় এইভাবেই ভালোবেসে তোমার পাশে থাকবো। তুমি জানো, আগে আমি ভগবান মানতাম না, কিন্তু এখন মানি। আর তোমার গণেশ দাদাকে থ্যাঙ্কস জানাই যে তোমাকে আমার লাইফ পার্টনার হিসেবে দিয়েছে, যার মধ্যে কোনো খুঁত নেই, কোনো খারাপের কোনো ছোঁয়া পর্যন্ত নেই, বরং যার ছোঁয়ায় সব খারাপ ভালো হয়ে যায়। রাধা, আমি তোমাকে আগে চিনতে পারিনি, আমি খুব কষ্ট দিয়েছি না? থাক না, থাক না এসব গোমরামুখ। আগের কথা থাক। আমাদের পেছন ফিরে তাকাতে নেই, আমাদের সব সময় সামনের দিকে দেখতে হয়। তাছাড়া আপনার মতো স্বামী, আপনার মতো একজন বন্ধু পেয়েছি আমি। বাড়িতে সবাই কত ভালো, কত আপনজন। এটাও কি আমার কম পাওনা? না রাধা, তুমি একদম অন্যরকম। আমি তোমার মতো নই, ইনফ্যাক্ট কেউ তোমার মতো হতে পারবে না। তুমি জানো, সানি একজন বাইরের মেয়ে হয়ে এই কথা স্বীকার করেছে। কেন, কি বলেছেন উনি? তুমি জানো, সানি আজ তোমার ডিজাইন করা কস্টিউম পরেছিল। হ্যাঁ, ওই বেজ আর ব্রাউন কালারের কম্বিনেশনে যে কস্টিউমটা তুমি বানিয়েছো সেটা। আরে ওই মডেলের যেটা ইভেন্টে পড়বে, ওর ওইটা এত পছন্দ হয়েছিল, পরে আমার কাছে চলে এসেছিল দেখানোর জন্য। তারপরও কি বললো জানো, তোমার ডিজাইনের নাকি কোনো তুলনা হয় না। স্বামীকে না আগলে আগলে রাখতে হয়, বুঝলে? একদম আগলে আগলে। রাসটা তুমি যদি একটু আলগা করেছো না, ব্যাস ফুরুত। আর কৃষের মতন ছেলের ওপর তো সমস্ত মেয়েরা একেবারে হামলে পড়বে। এই মুখে এত মিষ্টি মিষ্টি করে কথা বলছে, তো মনের মধ্যে অন্য কিছু চলছে না, সেটা কে বলতে পারে? এই রাধা, কি ভাবছো? না না, কিছু না। তুমি আগের থেকে বেটার ফিল করছো? হ্যাঁ হ্যাঁ, অনেকটা। ঠিক আছে, চলো এবার ঘরে চলো। আরে সানি ম্যাডাম কি মন থেকে আমার প্রশংসা করেছেন? হঠাৎ আমার ডিজাইন করা ড্রেস উনি কেন পরলেন? কেনই বা গোমরামুখকে বললেন এসব? মনে মনে কি জানুনি? চলো। রাধার আকাশ সমস্ত নতুন এক্সক্লুসিভ ডিজাইনস আমি আজই এসবি গার্মেন্টসের সাইওয়াল কোম্পানিকে মেল করে দেব, রাধার মেল বক্স থেকে। সব ডিজাইনস লিক হয়ে যাবে। আর পরে যখন সব জানাজানি হবে, তখন সবাই ভাববে যে রাধাই ইচ্ছে করে সাইওয়াল কোম্পানিকে ডিজাইনসগুলো সব পাঠিয়ে দিয়েছে। সব দোষ গিয়ে পড়বে বেচারি রাধার উপরে। রাধা কৃষ বোধহয় আসছে। বার্গার! হ্যাঁ, উফ, রোজ এই শুকনো পাউরুটি ডিম সেদ্ধ এগুলোর বদলে আজকে বার্গার, কি ভালো লাগছে। রাধা, আমার মনে হয় তোমারও আজকে একটু বার্গার খেতে ইচ্ছে হয়েছে না? না কাকিমণি, বার্গার তো আমার জন্য নয়। তোমার জন্য নয়? তাহলে তুমি কি খাবে? আমি তো ওই টোস্ট, স্যালাড, ডিম সেদ্ধ আর জুস যা আমার ডায়েট চার্টে আছে। ওরে বাবা, তুমি তো কি কঠিন ডায়েট শুরু করেছো, বার্গার চোখের সামনে দেখেও তুমি পাবে না। আন্টি, এটাকেই বলে ডেডিকেশন। রাধা এখন একদম কেয়ারফুল হয়ে গেছে।
ওকে কেউ ডিমোটিভেট করতে পারবে না, সে যতই লোভনীয় খাবার ওর সামনে থাকুক না কেন। সেটা তো অলরেডি হয়ে গেছে। তুই জানিস কাল রাতে বিনা ওকে প্রসাদের নাম করে কতগুলো লাড্ডু খাইয়েছে। ও তো ভালো মানুষ, কারোর মুখের উপর না বলতে পারে না। তুই জাস্ট ভাব ওর কতটা ক্ষতি হয়েছে। দেখ ক্রিশ, আমি জানি, মানে কাল তো আমিও ওখানে ছিলাম। বিশ্বাস কর, রাধা কিন্তু অনেকবার বারণ করেছে, আমিও বারণ করেছি, কিন্তু দেখ প্রসাদকে তো আবার সেইভাবে না বলা যায় না। প্লাস বিনারও খুব মন খারাপ হয়ে গেছিল। রাধা, মিনা কোথায়? ওকে যাও, গিয়ে ডেকে নিয়ে এসো। আমি ওর সাথে কথা বলতে চাই। আমি জানতে চাই ও তোমাকে প্রসাদের নাম করে এতগুলো লাড্ডু কেন খাইয়েছে। আরে প্রসাদ তো অল্প একটু মুখে দিলেও হতো। একদম একদম, এই কথাটা একদম ঠিক বলেছে। আর কতগুলো লাড্ডু তুমি জানো? কতগুলো লাড্ডু, আর কি সুন্দর ঘিয়ের গন্ধ বেরোচ্ছিল। আর আমাদের কিচ্ছু দিল না, আমাদের শুধু ওই গুজিয়া দিয়েছে। দেখ আমি খাইনি। রাধা, যাও গিয়ে বিনাকে ডেকে নিয়ে আসো। আচ্ছা গোমরামু, খুব তুমি একটু শান্ত হয়ে বসে জল খাবারটা খেয়ে নাও। আমি তো বললাম আমি খাবো না, চা আবার হয়ে গেছে, আমি আর কখনো খাবো না। রাধা, তুমি হয়তো ম্যাটারটাকে ইগনোর করতে পারো, কিন্তু আমি করতে পারছি না। তুই জানিস কাল রাতে ওই লাড্ডুগুলো খেয়ে ওর শরীর খারাপ হয়েছিল। সে কি রাধা, কি হয়েছিল? না না, তেমন কিছু নয় কাকন্দি, ওই পেটটা একটু আইটাই করছিল, তারপরেই ঠিক হয়ে গেছে। গোমরামু, খুব তুমি কেন সবাইকে এভাবে টেনশন দিচ্ছ বলো তো? রাধা, এটা শুধু শুধু নয়। তুমি বিনাকে গিয়ে ডাকবে নাকি আমি যাব? আরে বিনা বাড়িতে নেই, ও কলেজে গেছে, ওর সকালবেলা স্পেশাল ক্লাস আছে। রাধা, তুমি তো আমায় ডাকতে পারতে। যাকে, আর যে যাই বলুক তুমি কিন্তু আর খাবে না। দূর, তুমি ছাড়ো তো। গোমরামুখ না সবেতে বেশি বেশি। কি হলো গোমরামুখ, খাচ্ছ না কেন? তোমার কি অফিস টফিস যাওয়ার নেই নাকি? এই এই এক সেকেন্ড রাধা, তুমি 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 ক্রিশকে কি বললে? হ্যাঁ, আমিও কিন্তু 2-3 বার শুনেছি। আমি ভেবেছিলাম আমি মনে ভুল শুনছি। রাধা কিন্তু তুমি বলেছে। কাকন, তুমিও শুনলে? রাধা, কি ব্যাপার, কবে হলো এই প্রমোশনটা? কি ব্যাপার, কিসের প্রমোশন? রাধা ওর গোমরা মুখকে আপনি ছেড়ে তুমি বলে ডাকছে। এই রাধা রাধা, বলো না তোমার এই আপনি আগের পাটটা চোকালে কবে, প্লিজ বলো। না না, ও এমনি মানে। এমনি এমনি তো কিছু হয় না রাধা। যাক, এই স্বামী স্ত্রীর মধ্যে না তুমিটাই একদম ঠিক। ফাইনালি তুমি পেরেছো, আমি তো খুব খুশি। একদম একদম ঠিক বলেছো কাকন। কেন বলতো, আপনি বলে না কেন মনে হয় কি অন্যের স্বামী। সানি ম্যাডাম, ব্রেকফাস্টটা শুরু করুন। থ্যাংক ইউ। আচ্ছা, আমি না একটা কথা ভাবছিলাম। কি গো? আমি ভাবছিলাম এই ইভেন্টটা শেষ হলে আমরা না সবাই একটু ফ্রি হয়ে যাব, তো তখন একটু বাইরে গেলে কেমন হয়, মানে একটা আউটিং। দারুণ দারুণ, তাহলে তো আমরা এই পুজোর সময় যেতে পারি। পুজোর সময় যেতে পারবো কিনা সেটা জানি না, কিন্তু ইভেন্টটা শেষ হোক তারপর আমরা প্ল্যান করব। হ্যাঁ কাকুন্দি, আগেবারে তো আমরা সমুদ্রে গেছিলাম, এবারে পাহাড়। কি বলো কাকুন্দি? একদম, ইনফ্যাক্ট এই সময় পাহাড়ে ওয়েদারটা খুব ভালো থাকবে। এই তো আমি, রানা, নিনি আমরা ঘুরে এলাম, খুব ভালো ওয়েদার। ঠিক আছে, তাহলে আমরা বসে ডেস্টিনেশনটা ফিক্স করে ফেলবো। এমনিও রাধার অনেক দিনের ইচ্ছে পাহাড়ে যাবার। আর এবার তো রাধার ইচ্ছেটা পূরণ হবেই। আফটার অল তোদের সেকেন্ড হানিমুন। কাকুন্দি,
সানি, তুমিও যাবে তো আমাদের সঙ্গে? আমি দেখি মানে এক্ষুনি এত কিছু নিয়ে ভাবার সময় কোথায়, আগে ইভেন্টে সাকসেসফুলি করি, তারপর এখনই বেড়াতে যাওয়ার কথা ভাবলেই না আমি ডিস্ট্র্যাক্টেড হয়ে যাব। পরে জানিয়ে দেবো। ম্যাডাম, আমরা এসে গেছি। ও, তোমরা এসে গেছো? ঠিক আছে, তোমরা ফ্যাশন স্টুডিওতে কি কাজ শুরু করো, আমি আসছি। আর আমাদের প্রথম থিম মানে নারী মোহময়ী কাজ তো শেষ হয়ে গেছে। এবার তাহলে আমাদের দ্বিতীয় থিম মানে পুজোর সাজে অনন্যা। এই থিমটা নিয়ে কাজ শুরু করতে হবে। তারপর আমাদের তৃতীয় থিম, আর দ্বিতীয় থিমের জন্য সমস্ত মেটেরিয়াল, কাপড়, সুতো সব আমি নিজে বেছে কিনে এনেছি। তোমরা ফ্যাশন স্টুডিও থেকে দেখে নাও। ক্রিশ, দেখলি রাধা কেমন ইন্ডিপেন্ডেন্টলি ডিজাইনিং টিমটাকে হ্যান্ডেল করছে? তো আগেও সামলেছে, and she is enough capable to handle all this. তুই দেখিস এবারও রাধার ডিজাইনস মার্কেটে আমাদের হিউজ সাকসেস এনে দেবে। ক্রিশ, আমিও ইগারলি ওয়েট করছি ডিজাইনসগুলো লঞ্চ করার জন্য। কি হলো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? আর তোমাদের মুখগুলো এরকম থমথমে লাগছে কেন? স্যার, আপনার সাথে কিছু জরুরি কথা ছিল। হ্যাঁ বলো না, কি হয়েছে? স্যার, আমাদের কোম্পানির সমস্ত ডিজাইন লিক হয়ে গেছে। রাইভাল কোম্পানি পেয়ে গেছে। হোয়াট? কি বলছো তোমরা? আর কি করে হয়েছে এটা? কি লিক কি করে হলো? সবকিছু তো খুব কনফিডেন্সিয়াল ছিল। ম্যাডাম, আমরা সকালে একটা খবর শুনেছি যে কি শুনেছি বলো। না মানে আমরা শুনেছি যে রাধা ম্যাডাম নাকি নিজেই মেল করে রাইভাল কোম্পানিকে ডিজাইনগুলো পাঠিয়েছেন।